মর্নিং সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি কিন্তু দেখলে আমার মা একটা ব্যাগ কিনেছিল সেই পুজোর সময়, তো আজকে আমিও একটা ব্যাগ কিনেছি, পুরো সেম ব্যাগটা হয়তো আগে ওপেন করা হয়ে গেছে, যদি খুলে দেখে নিলে দেখতেই বুঝতে পারছো। তো এই যে ব্যাগটা, আমার মা এরকম একটা ব্যাগ কিনেছে সেম, আমি এরকম একটা ব্যাগ কিনেছি সেম। হ্যাঁ, কোথাও গেলে লাগবে আমার ব্যাগ নিয়ে। আমার ব্যাগেও অনেক কিছু দরকারি জিনিস থাকে, ওই জন্য সবসময় যে আমার ব্যাগ নিয়ে টানাটানি করবে সেটা আমারও পছন্দ নয়। আর জন্য হ্যাঁ, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। তার সাথে একটা সানস্ক্রিন কিনেছি, এটা ওপেন করা হয়ে গেছে আগেই, কেন খুলে দেখা হয়েছে কি এসছে। আর আমাদের বাড়ি যা মানে ছোট ছোট যন্ত্রগুলো আছে, প্যাকেটের আর প্যাকেট থাকে না, কোনো কিছু থাকে না, সব নিয়ে খেলা করে। খুলতে পারলেই হচ্ছে। হ্যাঁ, এইটাও খুলে ফেলছিল, এইটা যেহেতু এখনো পর্যন্ত কামড়াচ্ছিল। হ্যাঁ, কিন্তু সিলটা এখনো পর্যন্ত আমাদের খোলা হয়নি, আমরা মাখিনি এখনো পর্যন্ত, জানি না কেমন এখনো পর্যন্ত। কিন্তু আমি অন্য একটা মেখেছি সানস্ক্রিন, আবার এইটা নতুন, সেটা এখানে কোথায় আছে, আগেরটা এর মধ্যেই আছে। এই যে এটা হচ্ছে আগেরটা, আর এটা এখন কিনেছি। হ্যাঁ, এটা আলাদা ফ্লেভার, আগেরটা এখন এটা। হ্যাঁ, এটা সানস্ক্রিন কিনেছি একটা। আর এটা হচ্ছে কি আমার বড় মামির শাড়ি, আজকে এটা আমি পরবো, পরে এটা নিয়ে বানাবো, সেই জন্য এটা নিয়ে এসেছি সকালবেলা মা এই বাড়ি থেকে। আর এখন পরবো, এটা সেম শাড়ি মানে মারও আছে, আমারও আছে, মানে অন্য কালার সেটা, আমারটা কি কালার মানে খয়েরি তাহলে বেগুনি। আরে বেগুনি কালার মানে নস্যি কালার টালার না, ভুলে গেছে। বেগুনি কালার, হ্যাঁ, তোমাদের পরে দেখাবো যখন আমি। মার ভালো লাগে না, আমার তো ভালো লাগে, মা ব্ল্যাক জিনিস পরতে ভালোবাসে না। না, আমার ইয়েলো কালারটা, ব্লু কালার, না মানে যে কালারটা আমার গায়ে ফুটবে সেই কালারটা আমার বেশি ভালো লাগে। ভালো কালার, হ্যাঁ পরবি আছে। হ্যাঁ, না গো, আমার একটু ঝিকঝাক কালার না হলে আমার পছন্দ হয় না, আর সব সময়ের জন্য আমি একটু কালারিংই পছন্দ করি। লাইট কালার পরতে ভালোবাসি, হ্যাঁ, ডার্ক কালার পরতে ভালোবাসি না, ওই আমাকে মানে একটু পেতনি লাগবে, এটা তোমার মনের ভুল। কালো পরলে পেতনি লাগে। আর আজকাল তো আমি একটু পেতনি হয়েই যাচ্ছি, একটু টেনশনে আছি, বুঝেছো? অনেক টেনশন। হ্যাঁ, সত্যি অনেক টেনশন। তা যাই হোক, যেহেতু সামনে বাড়ি বানাতে হবে, ওই জন্য বহুত টেনশনে আছে আমার মা। তো তোমাদের হেল্প করতে হবে একটু, বেশি করে ভিডিও দেখতে হবে, তাহলে আমার হেল্পের মার সাহায্য হবে। তাহলে যদি আমার একটু টেনশনটা কমে কি, ওই জন্য শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাই না? চলো এটা পড়ে নিই। সাজের কি বাহার দেখো, বাহার। আমার আরো অনেক সাজার জিনিস আছে না, বল? হ্যাঁ, আমিও সাজতে খুব ভালোবাসি। হ্যাঁ, না আছে, ওটাও আছে আমার বাড়িতে। হ্যাঁ, ওটাও আমার আছে। হ্যাঁ, কিন্তু আমি এরকম না, ছোটবেলায় খুব সাজতাম, ভীষণ ভালোবাসি সাজা জিনিসটাই, আমার কাছে খুব ভালো লাগে। কত কিছু নাম দেখো, এত নাম আমি মনেও রাখতে পারি না, আর আমি সব দিই না, আমি খুব সিম্পল সাজি, একটু কাজল, লিপস্টিক, আর একটু হালকা করে একটু খালি জাস্ট কি করি, মেকআপ, আর কিছু নাই। আমার কাজলটা পরতে ভীষণ ভালো লাগে। কাজল আমি মানিকে বলেছি যে পড়াশোনা শেখো ভালোভাবে, আর তারপরে নিজের পারে দাঁড়িয়ে। খালি বলে আমি পড়াশোনা করি না, আমি পড়াশোনা করি না গো মা। না, আরে তুমি বললে কি করে হবে, এমনি বলবে না, করে, কিন্তু আরো ভালো করে করতে হবে। যারা রান্না করে তাদের বলে ভালো হয়নি, আরো ভালো করেই করতে হবে, এটাই তার মানে। চা বানাই তো আমাকে দিদা বলে কি চাটা হয় নাই, হলেও কবে হয় নাই বলো। তবে পানি হয়েছে, পানি কিন্তু ভালো হয়, তাও বলে পানি।
দেখো না আগের দিন দেখো সেলফি স্টিকটার এই যে না সেলফি স্টিকটার এইটা ভেঙে গেছে দেখো। এইগুলো এক একটা দাম কত টাকা দাম দিয়ে আমি কিনেছি কষ্ট করে। কোনটা ভেঙে গেছে ঠ্যাংটা, ওই দেখো ঠ্যাংটা ভেঙে গেছে দেখছো। কি যে হবে, লাগাতে হবে। কবে একটু ঘুরতে যাব তাই না? মানে দীঘা যেতে ইচ্ছে করছে, এত গরম তো দীঘা গেলে এখন পা দিয়ে ওরে হাঁটা যাবে না, না তাই দীঘা গেলাম না, পরে যাব। কিন্তু ঘুরতে আমরা যাব খুব তাড়াতাড়ি। কিন্তু কোথায় যাবো তা বলতে পারছি না এখন। এটা ঠিক হয়নি, বাট যাবো, এটা ঠিক হয়েছে। হ্যাঁ, সবথেকে বড় আমাদের এতদিন সবকিছু ঠিক হয়ে যেত জানো তো। একদিন ঘরও কমপ্লিট হয়ে হ্যাঁ আর হ্যাঁ আমাদের কিন্তু এখানে আর বাড়ি হচ্ছে না। কেন হচ্ছে না নিতান্ত সেগুলো পরে জানতে পারবো। হ্যাঁ। বাড়িটা করিনি আমরা, হয়েছে হয়েছে আওয়াজ হচ্ছে বাইরে, হয়েছে, আর চুল আঁচড়ানোর দরকার নেই। হয়েছে হয়েছে হয়েছে। কানের পড়তে হবে না কানের পড়া লাগবে না, ঠিক আছে না। ঠিক আছে, কানের পড়া লাগবে না। তাহলে কোনটা ঝুমকোটা পড়বে? কেমন লাগছে দেখি? ভালো ভালো না? তারকা রাখছি, তারকা না না ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। ওটার সাথে ওই গানটার সাথে গানটা না ওইটা ওই যে ওই কেমন লাগছে? ভালো, এইটার থেকে এইটা ভালো না? ঝুমকোটা একবার দেখি কেমন লাগে। ঝুমকোতে না অনেকটা ইয়ে গুজি ছিল, গুজিগুলো কি হয়েছে কি জানি। এটা কেমন লাগছে? কোনটা বড় মা বলো, তাড়াতাড়ি বলো। এটাই ভালো লাগছে। ভালো লাগছে, এটাই বলো। বেশি বড় করলে না ভালো লাগে না দেখতে, কিন্তু এই কানেরটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা কানের। এই কানেরটা পরে আমি ভিডিও করেছিলাম না অনেক, মানে হ্যাঁ এটা শুধু না টিসে কিনতে হবে, যে টানা পেছনে খোপায় দেয় না। হ্যাঁ ছিল আমার, অন্য আর একটাই ছিল সেটা। কানেরটা পরে মনে আছে কি হয়েছিল আমার কানের মধ্যে? পেকে গেছিল কান। হ্যাঁ ওই যে ওর কানের এই কানেরটার নাম কি জানো? কানেরটা খুব ভার ও সেমন জানো না। হ্যাঁ কিন্তু কানেরটা খুব পছন্দের কানের। দুটো একসাথে Cool. ও আবার লোকে কমেন্ট করবে কেন কাগজে রেখেছি জানো তো। তোমার সিটি গোল্ডের জিনিসগুলো কাগজে রাখলেই ভালো থাকে, ওর জন্য। হ্যাঁ রংটা ওঠে না, তার জন্য ওরকম করে রেখে দিয়েছে। হ্যাঁ ঘেমে গেলে ধুয়ে নিই, ধুয়ে শুকিয়ে নিই আগে ভালো করে, তারপরে আমি আবার কাগজের মধ্যে, দেখো অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ মাঝে 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 আমি রাখি ধুয়ে। পরে এটা অনেক দিন কেনা, আজকে না, অনেক 2 বছর হয়ে গেছে, তাও দেখো সুন্দরই আছে। এরকম একটা আছে আমার বাড়ি, আর একটা হার আছে, ওটার দামই 500 টাকা নিয়েছিল। গলা চাপা হারটা যেটা পরে, হ্যাঁ টিকলি দিয়ে আমি পরেছিলাম একবার, হলুদ শাড়ি পরে খুব সেজেছিলাম। হ্যাঁ দেখো মানি আবার দেখো, ওর যেটা মন চাইবে সেটা কিনে নিয়ে আসবে। হ্যাঁ পরার নাম নেই। এটা এগুলো ছোটবেলায় বাংলাদেশে গেছে না, মা এগুলো পাওয়া যেত না বলো, প্রজাপতি উঠতো। এই যে ওইটা কিনে এনেছিল। এখানটা আমি লাগিয়ে দিচ্ছি, আমার কাছে আয়, আমার কাছে আয়, দেখে আচ্ছা। এই দেখো ভালো লাগছে দেখতে। আমার কাছে দে, আমার কাছে দে, হারাই যাবে। এটা আজকের নয়, সেই মানির মুখে ভাতের সময়। হ্যাঁ হ্যাঁ রাখছি, দাও। দেখো মানিকে শাড়ি পরিয়ে নিয়েছি, আর যেহেতু শাড়িটা মোটা, হ্যাঁ এইরকম শাড়ি পরলে কি হয় বলো তো,
মনে হয় বাবা আমি কি একটা পরেছি। কালারটা সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, আমার দুটো কোমর বুঝি ছিল, দেখো একটা খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে ফেলেছে মানি। আর তুই হারিয়েছিস, আমি দুটোই কোমর বুঝে এনেছিলাম। আর একটা এইটা কিনেছিলাম একবার, আমি শাড়ি পরেছিলাম, মানে হলুদ শাড়ি পরে আমি যখন একবার শ্যুট করেছিলাম তখন। আর এই কানেরটা তো আমার ইদানিং কেনা। হ্যাঁ, মাঝে মাঝে আমার খুব ভালো লাগে। তা পিছনটা ঘোর, আজকে আমি ওকে একটু অন্য স্টাইলের শাড়ি পরেছি, দেখো এই যে। আঁচলটা কিছু সময় ছাড়াও থাকে, বেশিরভাগ সময় কেন এই তো এরকমই তো, ভালোই লাগছে দেখতে। দেখো তো, আচ্ছা দূরে যা, আমি দেখাচ্ছি, দূরে যা। না এই তো এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। ভালো লাগছে না বলো দেখতে? না আমার আছে যেটা আকাশি কালারটা, হ্যাঁ ওটা কোথার থেকে যেন কিনেছিলাম। হ্যাঁ না আমারও তো এগুলো মেটালের বাঁধবে না, খুব ভেঙে যেতে পারে, খুব কষ্ট করে চাবে তাও না। এক হাতে দু হাতেই পর। ভাল লাগছে। আজকে মানিকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই হলুদ শাড়িটা এই দেখো, দেখছোই তো তোমাদের, পরলে ভালোই লাগছে। সত্যি কথা এই হলুদ শাড়ি পরলে যেন দেখতে ভীষণ কিউট লাগে, আমার তো খুব ভালো লাগছে। আর এইভাবে শাড়িটা পরেছি, দেখো হাওয়ায় উড়ে যাচ্ছে শাড়িটা। কি বলতো, যদি ওই যে ওটা কি আছে মানে, হ্যাঁ ওটা দিয়ে যদি আমি না, ওটা দিয়ে পুড়বে না, স্ট্রেটনার দিয়ে পুড়বে না, কিন্তু ইস্ত্রি দিয়ে করলে পুড়ে যায়, ওর মধ্যে কাপড় দিতে হয়, ওটা ফেলতে হয় নিচে, অনেক টাইম লাগে। ওই জন্য কী বলতো, টাইম শর্ট বলে আমি এখন আপাতত ওকে এইভাবেই সাজিয়ে নিয়েছি। তা ওকে ভালোই লাগছে। তো তোমরা অন্তত বলো। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই মোটামুটি কিছু না কিছু করে টুকটাক করে কেনা হয়ে গেছে, অনেক কিছুই। আর কিছু বাকি আছে। তা ঘর করার পরে যখন আমরা সেটেলমেন্ট করে নেব, তখন এবার যতটুকু বাকি আছে সেটাও পূরণ করে ফেলবো। তা জানি না ভগবান কতটুকু যে আমার পূরণ শুনবে, সেটা আমি বলতে পারছি না। তা চলো এখন মানি একটু শর্ট ভিডিও করবে। এটা যদি আমি আরও ভুল করলাম, খাওয়া দাওয়ার পরে সাজালে মনে হয় ভালো হতো, বিকেলবেলা গঙ্গাধারে নিয়ে গেলে আরও ভালো হতো। মানে 2:30 বাজে, ভাত টাত খাবি? পড়া তাহলে আজকে গেছে। তা এই যে এখন মানি একটু সাজুজো, আবার এই চুড়িগুলো পরেছে, এই চুড়িগুলো আমারও আছে, নীল আছে না, আকাশিটা তো অন্য একটা মেলা দিয়ে কিনেছিলাম, মেটালে। হ্যাঁ হ্যাঁ, যেটা লেহেঙ্গার সাথে পরা, ওটাও বেশ ভালো, খুব সুন্দর লাগছে মানিকে দেখতে ভীষণ। মানে সেটা বলছি না, বলছি ভালো লাগছে। এমনিও আমিও ছোটোবেলায় খুব সাজতাম, যখন দাদা খুব বকবকি করতো আমাকে, এত কেন সাজে। কোনোদিন জিন্স টপ পরতে দেয়নি আমার দাদা, জানো আমাকে, কিন্তু আমি পরেছি, আমার বিয়ের পরেই আমি পরেছি। হ্যাঁ, তারপরেও মানে শখ হয় যে কিনবো পরবো, কিন্তু জিন্স পরলে একটু মানে আর জীবনে কমবেও না, আর পড়াও হবে না আমার, না আর দরকার নেই। কি বলো তোমরা? তাই চলো এখন মানি একটু রিলস করে নিক, ঠিক আছে, তারপরে কথা হচ্ছে। শরীর চলছে না। হ্যাঁ, কটা বাজে বলো তো? সেই সকাল থেকে চলছে আমাদের শাড়ি টাড়ি পরা, বাবা দেখতেই পেরেছো। হ্যাঁ, এই খুলতেই তাই অনেকক্ষণ টাইম লেগে যাবে আবার।